জনগণের কাছে সরকারকে আরো সহজলভ্য করতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। আগরতলা টিআইএফটির কনফারেন্স হল থেকে ভার্চুয়াল মাধ্যমে ৬৬তম মুখ্যমন্ত্রী সমী পেশু কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন জেলার সাধারণ মানুষ আগরতলায় না এসেও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন। এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই দিনের এই পর্বে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে ধলাই জেলার ৩৫ জন এবং আগরতলায় উপস্থিত ২ জনের অভাব অভিযোগ শোনেন। অভিযোগ শোনার পর সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সরকারকে আরো সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই জনসম্পর্ক কর্মসূচিতে ভার্চুয়াল অংশগ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি আরও জানান, এই নতুন ব্যবস্থার ফলে বিভিন্ন জেলায় বাসিন্দারা আগরতলায় না এসেও সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা ও উদ্বেগ তুলে ধরতে পারবেন। এর মাধ্যমে অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুততর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ.বি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সরকারের এই ভার্চুয়াল উদ্যোগ সাধারণ মানুষের প্রশাসনের প্রতি আস্থা আরো বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সরকার কি উদ্যোগ নিচ্ছে? না, আমাদের কাছে মোটামুটি একটা সার্কুলার এসছে যে এই বিষয়ে কি কি আমাদের করতে হবে। তো এই বিষয়ে আমাদের এখন আমাদের যারা আধিকারিকরা আছেন এই বিষয়ে কাজ করছেন এখন, এবং যে ডিরেকশনটা দিল্লি থেকে আসবে সেইভাবে আমরা কাজ করব। সরকার মেইন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি কার্যকালে কি কি করেছেন, দেশের জন্য কি কি করেছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এবং হবেই আমাদের পার্টি পর্যায়ে হয়তোবা ওনারাও করবেন। তো সেই রকমই একটা চিন্তা ভাবনা আছে। গতকালকে মন্ত্রিসভার বৈঠক হয়ে গেছে, তো আজকে তো কোথাও কিছু করবে, অনেকগুলো বিষয় ডিসিশন হয়েছে। আমি জানি না কোনো ইনফরমেশন এসছে কিনা, আমাদের স্পোর্টস পার্সন বলবে, হয়তোবা টাইম দেবে। আজকে অনেকগুলো ডিসিশন আছে, সেগুলো বলবে স্পোর্টস পার্সন। ভালো ভালো ডিসিশন আছে স্যার। রাজ্যে আমি বললাম না, আগেও তো আমি বলেছি, আমি অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় আমি কিন্তু পাই, সাথে সাথে আমি ওইটা দিয়েছি। আমি দেওয়ার পরে সেখান থেকে যেখানে পাঠান বলে নোটেড ডাউন অ্যান্ড অ্যাকশন উড বি টেকেন, এবং আজকে কালকেই দেখলাম অ্যাকশন শুরু হয়ে গেছে। তো ওই সব জায়গায় আমি যেখানে বললাম যে অন্ধকারের যে জায়গাগুলো আছে, যেখানে পুলিশের কাছে খবর আছে, তো একটা ছেলেকে দেখলাম রিক্সা চালিয়ে ঘুরছে, তো আমি ওইটাই দেখলাম, দেখে আমি ওইটাই পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে অ্যাকশন হচ্ছে। আমি বললাম এই যার যার কাজটা যে যে ঠিকভাবে করলেই ভালো। আমি একটা উদাহরণ দিই, আমি যখন এয়ারপোর্ট থেকে আসি দুটো লাইট দেখলাম, দুবার আমি দেখেছি যে লাইট জ্বলছিল না। তো পরবর্তী সময় যখন আমি আধিকারিকদের বললাম, ভার্চুয়াল সমী পেশু কি সত্যিই বদলে দেবে জন অভিযোগ শোনার পুরনো পদ্ধতি, নাকি আগামী দিনে আরো বড় ডিজিটাল পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য জুড়ে।